এতক্ষণ আমরা যে ঠাকুরটা দেখলাম ওটা হচ্ছে কাশি বসলেন। এই উত্তরের আড্ডাতে কিন্তু আমাদের মিট আপ হয়েছিল। ইয়েস, প্রথম মিট আপ এখানেই দেখা হয়েছিল, তারপর থেকেই বন্ধুত্ব। তো বন্ধুরা, আমরা আনফরচুনেটলি জগৎ মাতাতে খাওয়া দাওয়া করতে পারলাম না, কেননা দোকানটা 3টের মধ্যে ক্লোজ হয়ে যায়। এই হচ্ছে রাস্তা জগন্নাথ হোটেল। এখানে চলে এসছে ভাত আর লেবু পেঁয়াজ তো রয়েছেই, আর এখানে রয়েছে আলু ভাজা, সাথে রয়েছে 2 পিস ট্যাংরা মাছ, আর এখানে রয়েছে মুড়ি ঘন্ট, এখানে নিচে পাবদা মাছ। হ্যালো এভরিবাডি, আমার এই চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের দেখাবো উত্তর কলকাতার কিছু বিখ্যাত সরস্বতী পুজো। এখন যে পুজো প্যান্ডেলটি দেখতে পাচ্ছ, এটা তোমরা সকলেই জানো, এটা টালা প্রত্যয়ের অসাধারণ একটি পুজো প্যান্ডেল। এটা দেখে আমাদের প্ল্যান ছিল আজকে দুপুরে লাঞ্চ করব উত্তর কলকাতার কৈলাসবোস স্ট্রিটের জগৎমাতা ভোজনালয়। বাট আনফর্চুনেটলি সেই দোকানটি 3টের মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় আমরা চলে গেলাম নেক্সট দোকান কলেজ স্ট্রিটের জগন্নাথ হোটেলে। বাট সেখানের খাওয়া দাওয়ার কেমন ছিল সেটাই থাকছে আজকের এই ভিডিওটিতে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি পুরো দেখার জন্য। এখন টালাপত্তায় ঠাকুর দেখলাম, আর ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছে, খুব ভালো, মানে আগের বছর থেকে বেটার করেছে একদম। আর আজকে সরস্বতী পূজার পরের দিন শনিবার, আজকে ফাঁকাই আছে একটু। হ্যাঁ, তো আমরা ঠাকুরটা দেখলাম। এরপর আজকে কিন্তু এই ব্লগের একটা স্পেশাল পার্ট হচ্ছে আমরা যেখানে লাঞ্চ করব, মানে যেই হোটেলটা আপনাদের সামনে তুলে ধরছি, তো সেটা চলুন, পুরো মানে মেন ফোকাস হচ্ছে সেটাতেই। তার মাঝখানে ঠাকুরগুলো দেখিয়ে দেবো। হ্যাঁ, অবভিয়াসলি এবার দেখি, আবার আগে ঠাকুরটা দেখি, তারপর ওটা মেন জায়গাটা যাব। আর আজকে আমাদের সাথে জয়েন করেছে কুণালদা। আরে হ্যালো। মানে দাদা আর কি আমাদের সাথে বকখালি যেত, কিন্তু যেতে পারেন, পরীক্ষা পড়ে গেছিল, ওই জন্য যেতে পারিনি। চলো, ব্লগটা কেমন এনজয় করছেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এবার আমরা নেক্সট ঠাকুর দেখতে যাচ্ছি উত্তরের আড্ডা। ইয়েস। আর টালাপত্তায় তোমরা কিভাবে আসবে একবার রবীন্দ্র বলে দাও। যদি টালা করতে যাও তাহলে এটা বাস ধরতে হবে, ঠিক আছে? যে কোনো বাসও পেয়ে যাবে, খালি জিজ্ঞাসা করতে গেলে টালা পার্কে যাবো, তো ওরা টালা পার্কে নেবে, ওরা নামিয়ে দেবে। মানে শ্যামবাইয়া 5 পয়েন্ট থেকে তোমরা আর্চিকরের দিকে আসবে, তারপর আসলেই দেখতে যাবে টালাপত্তা। কারেক্ট কারেক্ট। তো এখন আমরা এটা দেখা হলো, এবার যাবো শ্যামবাইয়ার দিকে যাবো। শ্যামবাজারে তোমার উত্তর আড্ডাতে, তারপরে যাবো হাতিবাগান, তারপরে হাতিবাগান পরে দেন লাস্টে কলেজ স্ট্রিটে দিয়ে যাবো। তার আগে এটা মেইন জায়গাতে যাবো, দেন যাচ্ছি। তো টালাপত্তায় ঘুরে আমরা এখন যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে উত্তরের আড্ডা। তো এখান থেকে মানে 15-20 মিটার মতো দূরে। তো চলুন তাহলে আপনাদের ওই ঠাকুরটা একবার দেখিয়ে দিই। নর্থ ক্যালকাটার মধ্যে এটাই মানে বেস্ট ঠাকুর নাকি? অবভিয়াসলি। উত্তরের আড্ডায় কিন্তু আমাদের মিট হয়েছিল। এই যে আমার সাথে রবীন্দার, আর ওখানে আছে আরেক দাদা, দেখে নাও একবার। কুনাল, এই উত্তরের আড্ডাতে কিন্তু আমাদের মিট আপ হয়েছিল। ইয়েস, প্রথম মিট আপ এখানেই দেখা হয়েছিল, তারপর থেকেই বন্ধুত্ব। অবভিয়াসলি। এর আগের ট্রিপও তোমরা দেখেছো বকখালিটা, সেটা বেশ ভালোই আমরা এনজয় করেছি। এখন যে পুজো প্যান্ডেলটি দেখছেন এটাই হচ্ছে সেই উত্তরের আড্ডার বিখ্যাত পুজো প্যান্ডেল। আর এইখানেই কিন্তু রবীন্দা প্লাস কুণালদার সাথে আমার দেখা হয়েছিল। আর এই জায়গাটা কিন্তু খুবই অ্যাস্থেটিক, মানে ফটো তোলার জন্য একদম হিডেন প্লেস নর্থ ক্যালকাটা। তারপর চলে গেলাম আবার ক্যালকাটা বাংলোর দিকে, সেখানের কয়েকটা পুজো প্যান্ডেল দেখলাম। তারপর গেলাম আবার কাশী বোস লেন, আর কাশী বোস লেনটা কিন্তু খুব সুন্দর করেছে, মাতৃ প্রতিমাটা কিন্তু খুবই কিউট। তো কাশী বোস লেন দেখে আমরা এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। আর ঘড়িতে এখন সময় বাজছে কটা, 3টে মতো বাজছে। কটা বাজে? 3:05। 3:05 বাজে। এখন যাচ্ছি হচ্ছে আমরা কৈলাসবোস স্ট্রিটে, সেখানেই আমাদের গন্তব্য। আর লাঞ্চটা কিন্তু আজকে করব কলকাতার একটি খুবই পুরনো, মানে 100 বছরের ওপরের একটা পাইস হোটেল। দোকানটির নাম হচ্ছে জগৎমাতা ভোজনালয়। চলুন তাহলে সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, আর কী কী আমরা অর্ডার করছি সেটা ভেতরে গিয়ে দেখা যায়। আর এখন আমরা বিধান সরণির ওপর দিয়ে যাচ্ছি। আর আজকে সরস্বতী পুজোর পরের দিন আমরা বেরিয়েছি 3 বন্ধু। এতক্ষণ তো ঘোরার ব্লগটা দেখলে, এবার আমরা একটু পেট পুজো করব, তাই চলে এসেছি নর্থ কলকাতার একটা ফেমাস পাইস হোটেলে। সেখানেই আজকে খাওয়া দাওয়া করবো, জগৎমাতা ভোজনালয়। চলো তাহলে, সামনেই এখান থেকে 1-150 মিটার দূরেই দোকানটা, আর পেছনে হচ্ছে বিধান সরণি। বিধান সরণি দিয়ে তোমরা চলে আসবে, তারপরে হচ্ছে একদম সামনেই হচ্ছে দোকানটি, হচ্ছে সেই বিখ্যাত দোকান জগৎমাতা ভোজনালয়। আমরা ঢুকে যাচ্ছি ভেতরের দিকে, আমরা ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। আর রাস্তাটা কিন্তু খুব ছিমছাম না, ছোটোখাটো হচ্ছে দোকান। তো বন্ধুরা, আমরা আনফর্চুনেটলি জগৎমাতাতে খাওয়া দাওয়া করতে পারলাম না, কেননা দোকানটা 3টের মধ্যে ক্লোজ হয়ে যায়। সেটা জানা ছিল না, গেলাম বন্ধ ছিল। তো এখন আরেকটা দোকানে যাচ্ছি। দোকানটার নামটা কি আছে? জগন্নাথ হোটেল। জগন্নাথ হোটেল। জানি না ওটা পপুলার না কি, তোমরা যদি জেনে থাকো তাহলে সেটা কমেন্ট বক্সে জানিও। সেখানে আজকে খাওয়া দাওয়া করবো।
তো আজকের ব্লগটা জানি খুব একটা ভালো হচ্ছে না, মানে তাও চেষ্টা করছি আর কি, খুব মানে ছিমছাম টাইপের হচ্ছে আর কি ব্লগটা। তো চলো সেখানে আগে খাওয়া দাওয়াটা করি, কেমন কি এক্সপিরিয়েন্স হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে এগিয়ে যাচ্ছি এখন একটা নর্থ কলকাতার গলি দিয়ে, আর পেছন দিকে আমরা বেরিয়ে এলাম হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি, যেটা নর্থ ক্যালকাটার খুবই একটা ফেমাস ঠাকুর। তো চলো এখন এগিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ছিমছাম গলি আর কি উত্তর কলকাতার। এই গলিতে কখনো আসিনি, এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, সামনেই দেখাচ্ছে গুগল ডিরেকশনের দোকান। তো দেখা যাক, জায়গাটি খুবই অপরিষ্কার, দেখা যাক এবার দোকানটা কেমন হয়। এই হচ্ছে রাস্তা জগন্নাথ হোটেল, দেখা যাক এবার কেমন হয়। হচ্ছে জগন্নাথ হিন্দু হোটেল, আমরা এখানেই যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এই হচ্ছে জগন্নাথ হোটেলের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এনাদের নিচেরও একটা সেকশন আছে আর উপরেও একটা সেকশন আছে। আমরা বসেছিলাম ওপরের সেকশনে। আর দোকানটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একটি পাইস হোটেল, দামও বেশ রিজনেবল। আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, আর এনাদের স্পেশালিটি হচ্ছে এনারা কিন্তু মুড়ি ঘন্টটা ফ্রিতেই সার্ভ করে। সব কিছু মিলিয়ে আমাদের খরচা পড়ে এই হোটেলে 3 জনের 590 টাকা। তো আমরা বসে গেছি জগন্নাথ হোটেলে। জগন্নাথ নামটা শুনলে মাথায় আসছে পুরীর কথা, কিন্তু এটা পুরী না, এটা কলকাতা। কলকাতা এটা। আর এটা এরিয়াটা হচ্ছে কলেজ স্ট্রিট এরিয়া। তো বসে গেছি হোটেলে, আবার দেখিয়ে দিতে বলবো জায়গাটা, যে পরিবেশটা কিরকম একটু দেখিয়ে দাও ক্যামেরাটা ঘুরিয়ে। তো মাইকটা একটু প্রবলেম করছে, এই জন্য ভয়েসের একটু কোয়ালিটি খারাপ আসতে পারে। তো এখান থেকে কিছু খাবার অর্ডার করলাম। এতক্ষণ তো সরস্বতী পুজোর ঠাকুরগুলো দেখলেন আপনারা। খাবার অর্ডার করেছি, ঘড়িতে বেজে গেছে 3:30 মতো। দেখা যাক এবার খাবার কিরকম হবে। এখানে চলে এসছে ভাত আর লেবু পেঁয়াজ তো রয়েছেই, আর এখানে রয়েছে আলু ভাজা, সাথে রয়েছে 2 পিস ট্যাংরা মাছ, আর এখানে রয়েছে মুড়ি ঘন্ট, এখানে নিয়েছি পাবদা মাছ। দামগুলো কত কি আছে এটা আমি পরে মেনশন করে দেবো ভিডিওর মধ্যে, এখন আমি এক্স্যাক্টলি বলতে পারছি না দামগুলো। এবার ডাল আসবে, তো একটু মুড়ি ঘন্টটা দেখি, এই যে দেখতে ভালোই লাগছে, খেয়ে বলি। চালগুলো দেখতে পাচ্ছেন একদম নর্মালি যেরকম বাড়িতে খাই আর কি সেরকমই চাল। ফার্স্ট বাইট, টেস্টটা ভালোই আছে, আর কলা পাতায় সার্ভ করছে, এটাই বেশ খুব ভালো লাগলো। নিলাম ডাল, একদম ঘন। কি ডাল এটা খেয়ে বলি, আই থিঙ্ক এটা মুসুরির ডাল। একটু লেবু নিয়ে, সাথে এরকম রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, সব মিলিয়ে একসাথে। ডালটা দিয়ে খাচ্ছি, মোটামুটি ঠিকঠাক খেতে। এদিকে রয়েছে ট্যাংরা, এদিকে রয়েছে পাবদা। রবীন্দ্র একটু পাবদাটা খেয়ে বলো। পাবদা খুব ভালো। পাবদার সাইজটা একবার দেখিয়ে দিতে বলবো, মানে বিশাল বড় সাইজের পাবদা আছে। অর্ধেকটা অলরেডি খেয়ে নিলাম। মানে টেস্ট আছে তো নাকি? টেস্টি আছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ট্যাংরা, এরকম সাইজ। সো একবার ঝোলটা নিয়ে নিচ্ছি। ফার্স্ট বাইট, আলু নিয়ে নিলাম, সাথে পেঁয়াজ, মানে একদম কোনো রিচ নেই, একদম ঘরোয়া খাবার। সে টেস্ট খুব ভালো বলবো না, আবার খুব খারাপও না, বাট ঠিক আছে। ওই যে মাছ, কলা পাতায় ওনারা সার্ভ করছেন, এটা ভালো ব্যাপার। 220 টাকা দাম নিল ট্যাংরা মাছটা, মানে সেই অনুযায়ী বলবো মাছের সাইজ অনেকটাই ছোট। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো, এই পেছনেই জগন্নাথ হোটেল, তোমরা আসতে পারো।
আর এই রোডটা হচ্ছে কলেজ স্ট্রিট। তো রবীন্দ্র নিল পাবদা মাছ, কেমন লাগলো দাদা? ঠিক আছে, ভালো, নর্মাল, ওকে ওকে গুড লাগছিল, বাট আমার প্রাইসটা একটু ওভার প্রাইস লাগছিল আমার। হ্যাঁ, বাট খাওয়াটা ঠিক আছে, ওকে। সামনেই দেখো ট্রাম যাচ্ছে, কলকাতার সেই ঐতিহ্য। আর এই হচ্ছে কলেজ স্ট্রিট এরিয়া। তো খাওয়া দাওয়া ঠিক হলো, আর তোমরা চাইলে এটাতে আসতে পারো। আর আমরা এর আগে জগৎ মাতাতে ডিসাইড করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি সেটা বন্ধ নাকি। হ্যাঁ, অন্য বন্ধ ছিল, বাট সত্যি বলতে ভুলটা আমার তো ছিল না, কিন্তু জানতাম না, বাট ভুল তো ওদের হতে পারে, বিকজ কনসার্ভার একটু মেনশন করে পারতো কি এই টাইমে বন্ধ আছে, বিকজ গুগলে চেক করে দেখে লেখা আছে কি 10টা থেকে রাত 9টা অবধি আছে, ঠিক আছে, কিন্তু মেনশন করেনি কি কটার সময় অবধি বন্ধ আছে, এটা মেনশন করেনি। গুগলে ওটা একটু মেনশন করে দেওয়া উচিত। আর ওভারঅল তোমরা জগৎ মাতাতে যদি না পাও বা কোনো পাইস হোটেল না পাও, কলেজ স্ট্রিট এর বইপাড়াতে এই দোকানটা ট্রাই করতে পারো। খুবই ভালো খাওয়া দাওয়া, ঠিকঠাক। ওকে। আজকে আমাদের জার্নিটা, মানে আজকে তো কোনো জার্নি ছিল না, এটা একটা ছোট্টখাট্ট একটা ব্লগ ছিল। তো সরস্বতী পুজোর প্যান্ডেল হপিং প্লাস জগন্নাথ হোটেলে খাওয়া দাওয়া, মানে বাড়ি থেকে প্ল্যান করে বেরিয়েছিলাম এক, হয়ে গেল আরেক নাকি। হ্যাঁ, বাড়ি থেকে প্ল্যান করে বেরিয়েছিলাম এক, হয়ে গেল আরেক। হ্যাঁ। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলের পাশে এবং আমাদের পাশেও থাকতে হবে। তো আবার রবীন্দ্রর সঙ্গেও নতুন কোনো একটা ট্রিপে দেখা হবে খুব তাড়াতাড়ি, অবভিয়াসলি ভেরি সুন। এবার সামার নিয়ে কিছু প্ল্যান করছি, ঠিক আছে, প্ল্যান করছি। সো স্টে টিউন ফর দ্যাট। আর সাথে কুনাল দাও থাকবে। এই যে ওকে চলো তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, খুব শিগগিরই আসছে। আর এই ভিডিওটা আজকালের মধ্যে আপলোড করে দেবো। চলো টাটা, বাই বাই।